দেবী আদ্যা শক্তির নির্দেশ মতো ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নিজ নিজ কার্য সম্পাদন দ্বারা সুসজ্জিত করে তোলেন সারা জগৎ সংসারকে। প্রজাপতি ব্রহ্মা মর্তে মানব সৃষ্টির উদ্দেশ্যে সৃষ্টি করলেন তার মানস পুত্র প্রজাপতি দক্ষকে। প্রণাম পিতাশ্রী। আমি কে? কি হেতু আমার সৃষ্টি হয়েছে? হে পুত্র, তুমি হলে প্রজাপতি দক্ষ। মর্তে তুমি প্রজাপালক রূপে অবস্থান করবে। তোমার কার্য হলো এখন তপস্যা করা। দেবী আদ্যার শক্তিকে সন্তুষ্ট করো পুত্র, যেন দেবী আদ্যার শক্তি তোমার পুত্রী হিসেবে জন্ম লাভ করতে পারে। দিলেই মহাদেবের সঙ্গে মানব রূপে তার মিলন হতে পারবে। যাও, তপস্যা শুরু করো পুত্র। আদ্যা শক্তির আশীর্বাদে প্রজাপতি দক্ষের ঘরে এক দিব্য কন্যা আবির্ভূত হল। সেই কন্যার দেহ থেকে যেন হাজার সূর্যের দ্যুতি নির্গত হচ্ছে। এমন এক সুকন্যা রূপে দেবী আদ্যা শক্তি আবির্ভূত হন। নারায়ণ নারায়ণ,
ভ্রাতা দক্ষ, আপনার কন্যা যে দিব্য কন্যা, এই কন্যার দেহ থেকে যে হাজার সূর্যের দ্যুতি নিহত হচ্ছে। এই কন্যাকে দেখা মাত্রই মনে যেন সাত্ত্বিক ভাবের আবির্ভাব হচ্ছে। তবে নামকরণের শুভ মুহূর্তের আর দেরি কেন? এখনই হয়ে যাক এই কন্যার নামকরণ। কন্যাকে দেখা মাত্র মনে সাত্ত্বিক ভাবের উদ্রেক হয়। তাই এই কন্যার নাম হবে সতী। সতী 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 সতী।